অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা মারা যাননি, তারা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভাষা শহীদরা জাতির স্মরণে অমর হয়ে থাকবেন। 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। ইতিহাসের এই পালাবদলে পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। তো ফ্যাসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না। ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। প্রেস ক্লাবে জামায়াতের অনুষ্ঠানে আমির বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত করা হয়েছে। গোলাম আজম ও তমদ্দুন মজলিসের অবদান কেউ স্বীকার করতে চায় না। কেউ খেলতে চাইলে জামাত দাবার গুটি হবে না বলেও জানান দলটির আমির। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না। শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। এদিকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রসঙ্গে ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হবার আগে তাকে মুক্তি দিতে হবে, নয়তো কোটি মানুষ নিয়ে স্বেচ্ছায় জেলে যাবেন জামায়াতের আমির। যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরের জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাব। আমাদের আমিরের জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। এদিকে জামায়াতে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আলোচনা সভায় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন করা যাবে না। নির্বাচন করলে সবার আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। হিন্দির পক্ষে দালালি করেছিল, উর্দুর পক্ষে যারা দালালি করেছিল, বাংলা ভাষা রাষ্ট্রভাষা মর্যাদা চায় এটার বিরোধিতা করেছিল, তারা এই ইতিহাস বিকৃতি করেছে। সবার আগে সংস্কার, আর নির্বাচন করলে সবার আগে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে এবং ওমর ফারুক, এখন, ঢাকা।